ও হ্যাঁ শুনুন, এটা দিয়ে সোজা এগিয়ে গিয়ে যদি ওখান থেকে আপনি ঝাঁপ দেন তাহলে গভীর জলের আহ্বানে আপনি অনায়াসে সাড়া দিতে পারেন। আপনি জলের মাঝখানে হাত পা ছড়িয়ে হাঁকুপাকু করবেন, আমি এখানে দাঁড়িয়ে ডাটা করব, আপনাকে কেউ আটকাবে না, কেউ বাঁচাবে না। আপনার অন্তিম ইচ্ছার যথাযথ মর্যাদা দেবো আমি। আরে বাবা, স্বয়ং যমরাজ যেখানে আপনাকে টেনে এনেছে, আপনার মৃত্যুদণ্ড ঠেকায় কে? চলুন নেমে যান। আমার দিকে তাকিয়ে দেখছেন কি? ও, পা হড়কে যাওয়ার ভয় পাচ্ছেন তো? এক মিনিট। নে, রাস্তা তৈরি। সত্যি তো, আমার বাচ্চার আর কোনো মানে নেই। মরা ছাড়া আর কোনো পথ নেই আমার। সুইসাইড ট্রেনে কাটা পড়ে? কি কি হয়েছে? দেখুন, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি, প্লিজ, আমি পারবো না। আপনারা মর্গে গিয়ে বডিটাকে আইডেন্টিফাই করুন, প্লিজ। আই এম সরি, আই এম ভেরি সরি, ভেরি। ঠিক আছে। কি হয়েছে মা? মা কি হয়েছে মা? চুপ করে আছো কেন? বলো না। হ্যাঁ, কি বললো? কি গো, কে সুইসাইড করেছে মা? কি বললো? বলবে তো? শান্ত রূপা, এত অস্থির হওয়ার মতো কিছু হয়নি। আসলে আলোর ব্যাপারে আমরা তো পুলিশকে জানিয়েছিলাম সব। ওরা যেমন যেমন খবর পাচ্ছে জানাচ্ছে। সবটাই যে ঠিক তা নয়, তবে ওরা সন্দেহ করছে যে। কি সন্দেহ করেছে? আলো বেঁচে নেই? কোনো ভগবানের দয়া পাতে চাই না আমি। যারা নিজেদেরকে ভগবান বলে ঘেন্না করে থাকে, ঘেন্না করে। ধন্যবাদ আপনাকে, অন্তত আপনি ভগবান সেজে আমাকে ন্যাকামো করে বাঁচাতে আসেননি। আমাকে ঠক বলল, জোচ্চোর বলল, অথচ নিজে ভগবান সেজে আমার সঙ্গে জোচ্চুরি করলো। কিসের আশায় বাঁচবো আমি? যাদের বাঁচার হাজার কারণ থাকে তারা বাঁচুক, আমাকে মরতে দিক। এক মিনিট। আত্মহত্যা দু রকমের হয় জানেন তো? এক, বাঁচার উপায় নেই তাই মরা। দুই, মরার উপায় নেই তাই বাঁচা। দুটোই তো আত্মহত্যা, তাই না? মা
ধীমান মাকে আটকাও। মা এভাবে ওইখানে একা যাওয়াটা তোমার ঠিক হচ্ছে না, কথাটা শোনো মা। বিমান ঠিক বলছে। মা প্লিজ আপনার ছেলেদের কথাটা একটু শুনুন না মা। আচ্ছা কি হয়েছে আমরা তোমার সঙ্গে গেলে? আমি চাই না তোমরা কেউ যাও, চাই না আমি। তোমরা পারবে পারবে ওরকম একটা ভয়ঙ্কর দৃশ্য দেখতে? আচ্ছা যদি সত্যি কোনো দুর্ঘটনা ঘটে থাকে, ওরকম একটা ট্রেনে কাটা পড়া বডি তোমরা পারবে দেখতে? তার মানে খবরটা আলোরই ছিল। রূপা আমি তোমাকে কতবার বলবো বলো তো, ওই বডিটা আলোর না অন্য কারণ সেটা নিশ্চিত করতেই তো আমি যাচ্ছি। মা ওসব জায়গায় পুলিশের হাজারো হাঙ্গামা আছে, হাজারটা নিয়ম কানুন। সেসব আমি একাই সামলে নেব। দেখো এই নিয়ে বারবার কথা বলতে আমার একদম ভালো লাগছে না। আমি স্পষ্ট তোমাদের বলে দিচ্ছি, আমি ওই বডি শনাক্ত করতে একা যাব, কারণ আমি চাই না আমার ছেলে ছেলের বউ তারা এরকম একটা ভয়ঙ্কর দৃশ্য দেখুক। সত্যি কথাটা আমি এতক্ষণ বলতে চাইনি, কিন্তু আমি বলতে এবার বাধ্য হচ্ছি। ওরা খবর পাঠিয়েছে আলোর বয়সী একটা মেয়ে ট্রেনে কাটা পড়েছে, মর্গে বডিটা আছে। না না, এটা এটা হতে পারে না মা, এটা হতে পারে না মা। আমাকে নিয়ে চলো মা, আমাকে নিয়ে চলো মা। বারণ করো না মা, পাগলামি করে না রূপা, কথা শোনো মা, তুমি যাও, আমি সামলে নেব। আমি যাবো। রাধা মাধব, এবার বোধ হয় আর আলোর বেঁচে ফেরা হলো না, যাতে সকলের চোখে মরে যায়। এবার আমি সেই ব্যবস্থাই করব। সবাই জানবে আলোর মৃত্যুর জন্য দায়ী ওর ভগবান অংশমান লাহের। হেমা আপনি এগিয়ে আসলেন কেন? আপনাকে বাঁচাবার কোনো চেষ্টাই করছি না আমি। আমি শুধু একটা কথা বলারই চেষ্টা করছি। আপনি ভাবছিলেন না যে আমার বাঁচার হাজার একটা কারণ আছে? না আপনি সোজাসুজি বলেননি ঠিকই, কিন্তু সেটাই তো বলতে চাইছিলেন। আমার বেঁচে থাকার হাজার কারণ না থাকলেও একটা কারণ তো আছে। আমার বেঁচে থাকার একটাই কারণ, আমার মেয়ে। ইচ্ছে। কিন্তু আর 1 মাস, আর মাত্র একটা মাস। তারপর সেই কারণটাও চলে যাবে। নিন, আপনার যা করার ইচ্ছে করে ফেলুন, এতে বরং চাপ কম। আমি 1 মাস ধরে বেঁচে থেকে রোজ আত্মহত্যা করার চেষ্টা করছি, তো এই মুহূর্তে আপনার মতন মরে গিয়ে শান্তি পাওয়ার উপায় আমার কাছে নেই ম্যাডাম। আমাকে রোজ এইভাবে বেঁচে থেকে একটু একটু করে মরতে হবে। কি হলো, থেমে গেলেন যে? খুব ইচ্ছা করছে তো নিজে মরবার আগে আমার আত্মহত্যা গল্পটা শুনতে, কিন্তু আমার গল্পটা যে খুব জটিল, বুঝতে পারবেন তো? লাগলো চোখে